প্রায়শই মেট্রোতে যে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি যে খবর, যেটা হচ্ছে প্রায় মেট্রো যখন উঠছে যাত্রীরা তখন কিন্তু মেট্রো থেমে যাচ্ছে, কিংবা 3-4টে স্টেশন পর বা 3-4টে স্টেশন পর মেট্রো একটা মাঝপথে থেমে যাচ্ছে, কিংবা 3-4টে মেট্রো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তখন প্রচণ্ড পরিমাণে মেট্রো ভিড় হচ্ছে, কিংবা যারা অফিস স্টাফ নিত্য তারা অফিসে যান, সেক্ষেত্রে তাদের অফিস লেট হচ্ছে। বা সমস্ত মানুষের এখন প্রায় সবার কাছেই একটা মেট্রো অতি গুরুত্বপূর্ণ একটা যান, যেটা সবসময় তারা যখন ট্রাভেল করে মেট্রোটাই তারা প্রেফার করে। সেক্ষেত্রে এই যে তাদের চরম দুর্ভোগ প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে, তারা কিন্তু বলছেন যে এটা থেকে তারা নিস্তার চান এবং যত দ্রুত সম্ভব তাদের এই যে সমস্যাগুলো যাতে সমাধান হয় সেটা নিয়েও তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন যে কর্তৃপক্ষ যাতে তাড়াতাড়ি তাদের এই সমস্যাগুলোকে সমাধান করে দেন। তা না হলে তাদেরকে কিন্তু বিকল্প ভাবতে হচ্ছে, এবং সেই বিকল্প যখন ভাবছেন তারা যখন ক্যাব বুক করছেন বা র্যাপিডো বুক করছেন, সেখানে প্রচুর পরিমাণে তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রো কোথাও দেরি করছে, টাইমলি আসছে না, ক্যান্সেল হচ্ছে ট্রেন, পরের ট্রেন, যাত্রী দুর্ভোগ চূড়ান্ত হয়। কারণ আমি অন্যান্য শহরে মেট্রো দেখেছি, দিল্লির মেট্রো কিংবা দেখেছি, সেখানে অনেক কম সার্ভিস। সবচেয়ে যেটা মুশকিল সেটা প্রয়োজনের সময় যখন মেট্রো দু একটা হঠাৎ করে ড্রপ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়েশনের মধ্যে হঠাৎ করে ক্যান্সেলেশন, সেটা ইন্টিমেশন সবসময় আসে না। সেইটা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে। কোনো অ্যানাউন্সমেন্ট নেই বা কোনো রকম ইনফরমেশন শেয়ারিং নেই, এই ব্যাপারটা প্রবলেমে ফেলে। এখন মেট্রো চলাটা মনে হচ্ছে না আগের জন্য কোনো পাপের ফল। কেন মনে হচ্ছে প্রত্যেকটা দিন বেরোচ্ছে না সেই, মানে ধরে রাখুন আপনি টার্গেট নিলেন 11টা মেট্রো ধরবেন, আপনি নিশ্চিত থাকুন আপনি 11টা 20 আগে মেট্রো ধরতে পারবেন না। যেভাবে মেট্রোটা এখন চলছে, মানে এটা একটা বললাম না আগের জন্য পাপের ফল মনে হচ্ছে বছর এখন। তাদের এই যে প্রতিদিন তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারা কিন্তু এখানে বিরক্তি প্রকাশ করছেন। শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।